শুনিয়ে দিচ্ছে ফালান কতবার কত শুনে দেখেন ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা 22 পারা সূরা ফাতিরের 42-43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের লাইনে আল্লাহ পাক শুনে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে, ভাব পাল্টাবে না, জায়গা পাল্টাবে না। বলে আল্লাহ একটুও পাল্টাবে না, বললে না ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াত, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো খাঁটি। এতে সন্দেহ যারা করে বন্ধু জীবন তাদের মাটি। আল্লাহ শুনিয়ে দিন না ওয়াদাল্লাহি হাক্কুন, পবিত্র খাঁটি কথা তোকে শুনিয়ে দিলাম। আমার ওয়াদা কোনোদিন পাল্টাবে না, আমার ওয়াদা কোনোদিন পাল্টানো সম্ভব না। ওই চোখের বন্ধুরা কোরআন শুনিয়ে দিচ্ছে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো প্রলোভনে, কারো মিষ্টি বচনে, কারো ভঙ্গিমাতে আর ভাওতায় পড়ে আমার কথা যেন ভুলিস না। এ দুনিয়া তোকে ধোঁকা দেবে, আমি আল্লাহ ধোঁকা দেব না। আমার বাপজিরা সোনার লালেরা কোরআন চলছে লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা ফেল করে না। তিনি শোনাচ্ছে আমার ওয়াদা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে কাজ যারা করবে আমি ডাকলে হাজিরি দেবে, বাধা পড়লে বাধা উড়িয়ে দেবে, এতিম মিসকিনকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করেই দেব। ওয়া রিজকুন কারীম, ওরা দুনিয়ার খানা খাওয়াবে, আমি জান্নাতের খানা খাওয়াবো। ওরা দুনিয়ার ঘরে বসে খাওয়াবে, আমি আরশের তলাতে বসিয়ে খাওয়াবো। ওরা দুনিয়ার দস্তরখানায় খাওয়াবে, আমি জান্নাতের দস্তরখানায় খাওয়াবো। ওরা ওদের নিজের হাতে খাওয়াবে, আমি আল্লাহ আমার নবীর হাতে খাওয়াবো। কি গো বাবাজি, জান্নাতের খাবার, জান্নাতি দস্তরখানায় আরশের তলায় বসে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তিনটে কাজ। 1 নম্বর আল্লাহ ডাকলে হাজিরি দাও, 2 নম্বর হাজিরি দিতে বাধাটাকে উড়িয়ে দাও। কি গো বাবাজি বলেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? কি আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন মানবেন ইনশাআল্লাহ? কে কে মানবে একবার হাত তুললে আমার জানটা ভরে যাক ইনশাআল্লাহ। তোবা তোবা, কি করে হাত তুললেন? সত্যি মানবেন তো? হাত তো তুললেন, মানবেন তো? মানবেন তো ইনশাআল্লাহ? এই পেঁচালে মাল, হ্যাঁ পেঁচালে ভাই মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ শোনেন, বলি এবার বলি শোনেন, বলি শোনেন, বলি শোনেন। আমি বাস্তবের ছাত্র, কোরআন হাদিস বুঝি একটু আধটু, বাস্তব বুঝি বেশি। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই অফিসে, ভালো বড় বাড়ি, খুব ভালো বাড়ি। এখন ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে 2 মাস 3 মাস হয়ে গেছে, মনটা খুব খারাপ, মেয়েটা দেখা হয় নাই, আমার একমাত্র মেয়ে। মেয়ের শাশুড়ি মাঝে মাঝে বলে কিরে মা তোর বাপ আসবে না নাকি, বড় মলি বলে সেই জন্য খুব গরম নাকি? এখন বলে আমার মেয়ে মাঝে মাঝে ফোন করে আব্বা একবার আসেন না, আমার শাশুড়ি দেখতে চাইছিল। দেখবো তো শাশুড়ি বলে আমার কী দেবো, বুড়ো মানুষ কী দেবে, চুলদারি পেয়ে গেছে, একবার আসেন আসেন, ফোন করেন না, বারবার বলে। এই করতে করতে 6 মাস চলে গেছে, মনটা আমারও খুব খারাপ, ভেতরে ভেতরে মন চাইছে মেয়েটাকে দেখতে যাবো। হ্যাঁ না বলেন, শ্বশুরবাড়ি যায় বাস। একদিন বললাম যে ঠিক আছে সামনে বৃহস্পতিবার দিন যাবো। যা যেই শুনেছে বৃহস্পতিবার দিন যাবো, তো মেয়ে বলেছে আমার শাশুড়িকে মা আমার আব্বা বৃহস্পতিবার আসবে। বাবা আলহামদুলিল্লাহ। ও শ্বশুর ডেকেছে, কই গো হেতালের বাপ এখানে
কোনো নাম বলে বিপদ, এমন নাম বলতে পায় না। তোমাদের নাম আছে হেতাল? নাই, তাহলে ঠিক আছে। হেতালের বাপ শোনো, এখন আমরা এইসব নাম ঠিক করেছি, বহরমপুর জলচকর থেকে আমরা বলে ফেলেছি একটা নাম। নাম বহরমপুর ঠিক নয়, ওই যে আপনার বেলডাঙ্গা থেকে নেমে ভিতরে আছে জায়গাটার নাম, বেলডাঙ্গার কাছে একদম, আমরা ভুলে গেছি। আমি জলচা করেছি, এখন বলে ফেলেছি। করিমের নানা এই কাজ করেছে, যেই নেমেছি করিম ধরেছে, না আমার নানা এই কাজ করেছে। আপনার কে বললো? করি ভাই তোকে বললো? তো আপনি বললেন করিমের নানা, দূর খেপাটাই বুঝে না, আমার নানার নাম বললেন, গোটা দেশ জেনে গেল। সব মনে স্পেশাল কি, যে কান্নাকে হাত মোলা খেয়েছি সারা জীবনে আর বলবো না। এই ঠিক করেছি হেতালের নানা, ভেজালের নানি, এরকমই আছে নাকি? ভেজাল নাই, তাহলে ঠিক মিল খাবে কি জি। তা আমার বিয়ান আপনি ডাকছো হেতালের বাপ, শোনো কি বিয়াই আসবে, বুঝতে পেরেছো? ভালো ভালো বাজার আনবে, তোমার জ্ঞানগম্য কম, ইলিশ মাছ আনবে, দেশি রুই আনবে, বিদেশি আনবে না, ব্যয় শুনে বিদেশি খায় না, দেশি মুরগি আনবে, মগজ মানে যা বলার বলেছে আর কি। ফল টল মানে সে যেটা মানে ক্ষমতার বাইরে কিনে ফেলেছে বেচাকে। আমি গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়া। প্রথম বিয়াই গেছে, তাই বক্তা মানুষ জানে শালা পর খেয়ে খেয়ে ললা লম্বা হয়েছে, পর খেয়ে গোমাল। বক্তাদের একটা বদনাম আছে বলো, যে শালা পরের খায়, কিন্তু সব বক্তা তেমন নয় ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে এখনো পর্যন্ত বাংলায়, টপকাতে গেলে ভেবে টপকাতে হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আপনাদের এখানে এসছি, হুজুর গোশ খাবেন তো? আনলাম না, গোশ না, একটু ডাল সিদ্ধ হলেই হবে। পোলাও ভাত? আনলাম না, এক পিস রুটি হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। জলসা দাওয়াত হলে ফার্স্টেই বলে দিই, সবজি মাছ একটা রুটি। দেশি মুরগি খেতে মন গেলে বিবিকে বলতে হবে ঘরে আছে ধরো খাও। তো শালা খাবার মনে আছে পরের বাড়ি লম্বা কেন, দেশি মুরগি যাওয়াই করবে, আমার লেগে এই করবে, করতে কে বলেছে? হ্যাঁ, আমার একটা বদ অভ্যাস আছে, আমি দাওয়াতলাদের বলি ভাই একটু দুধ রাখবে, যেন আমার কথা বলতে কষ্ট হয়। তাই মেরে মতো বুজুর্গ জ্ঞানের জন্য সুদী মশা, এখানে খেলে নিজের খাও, কিনে খাও, ক্ষমতা থাকলে। পরের পেলেও আর উবড়ু করে খেলে না, কপালে কষ্ট আছে। কি বলছিলাম বলেন? এখন বিয়াই বাড়ি সে মানে বেমালুম খেয়েছি, খাস চালের পোলাও, মিষ্টি, কি বলে আপনার ওই ইলিশ মাছ, দেশি মুরগি। খাওয়ার পরে শেষের বেলা বললে হুজুর আমতা থেকে শ্রীভুগলি দোকান থেকে স্পেশাল দই এনেছে আপনার জন্য, একটু খান। আর রসগোল্লা তালু, এই মোটা মোটা রসগোল্লা 20 টাকা পয়সা। একবার বাটি ভর্তি দেখে জিভ লাপাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে বললাম বিয়ান আপনার সব কথা রেখেছি, এই দুটো আমি খেতে পারবো না। বলে কেন? এটা আপনার বিয়াই নিজের পয়সা এনেছে, রক্ত ঝরানো পয়সা, বিশ্বাস করেন এতে কোনো অসুবিধা নেই। মিষ্টি ভালো, হ্যাঁ মিষ্টি ভালো, পয়সা হালাল, কিন্তু খেতে পারবো না। বলে কেন? বলে এই জন্যে যে আমার 550 সুগার। কত? 550। কে বলেছে? ডাক্তার। তার 550 সুগার আছে, আর একটু 600 হবে তো কি হবে? বলে না, ডাক্তার বলেছে যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে মিষ্টি থেকে সরে যান, আপনি মিষ্টির ধারে কাছে যাবেন না। অতএব বিয়ান আপনার সব কথা রেখেছি, এই মিষ্টিটা খেতে পারবো না। আচ্ছা, এই কথাটা বলতে কি আমার বিয়ানের কাছে লজ্জা লাগবে? আচ্ছা, এই কথা বললে কি আমার বিয়ান খুব কষ্ট পাবে? না, কারণ সে বুঝবে যে বিয়াই তো সবই খেলো, তার অসুস্থ খেতে পারে না। এটা বলা ভালো না খারাপ? এটা যদি না বলে চোখ মুজিয়ে খায়, লোকটা ভালো না খারাপ? লোকটা খারাপ। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি বুক ফুলিয়ে মুখ ফুটে বলতে পেরেছেন যে বিয়ান আপনার সব কথা রাখলাম, এইতে পারলাম না কারণ আমার 550 সুগার, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। বলেন সব ডাক্তারের বড় ডাক্তার কে? জোরে বলেন। ওই ডাক্তার বলেছে ইমানদারের হারাম খাওয়া যাবে। যদি দুনিয়াতে ইজ্জতে বাঁচতে চান আর কবরে আরামে ঘুমাতে চান, হাসরে জান্নাতের টিকিট পেতে চান, তাহলে হারাম খাওয়া যাবে। আমি আমার বিয়াই বাড়ি গেছি, বিয়ের আরেকটা ছেলের বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে প্রফেসর। আমাকে দাওয়াত করেছে, জলসার টাকা বার করতে হবে, কিছু করার নেই, কমপক্ষে 1 ভরি সোনার একটা গয়না নিতেই হবে। হ্যাঁ না, মেয়ের মান ইজ্জত রাখতে হবে, আমার গুলি মারুক।
হ্যাঁ না না, আমি নিয়ে গেছি আনুষঙ্গিক নিয়ে গেছি মোটামুটি এক ধরি যিনি মানে 1 লাখ টাকা, আর এদিক ওদিক করে প্রায় গেছে বেশ 1,20,30,000 খরচা। গেছি, গিয়ে দেখি যে মেয়েকে জিজ্ঞাসা করছি আমার জামাইকে, হ্যাঁ বাবা তা তোমার ভাই তো ইঞ্জিনিয়ার, মেয়ে শুনছি প্রফেসর, লেনদেন কি আছে? বলে আব্বা কিছু নেয় নাই, কিছু নেয় নাই, ওই 50 লাখ টাকা আর 70 ভরি সোনা, কিছু নেয় নাই। আর ওই একটা 2 কামরা বাড়ি করে দিয়েছে, আর একটা BMW গাড়ি দিয়েছে, নেয় নাই কিছু, ওটা দিয়েছে, নেয় নাই। কি বললেন? আর যা কিছু বাকি খাট পালং তোষক, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি আর শোয়ার জন্য 2টো বালিশ, ও তো দিতে হয়, ওটা কিছুই নাই নাই। আমি যখন শুনতে পেলাম এতগুলো হারামের ভিতরে ওই 70 লাখ টাকা দিয়ে সব স্করপিও ভাড়া করছে এসিওয়ালা, আর তারপরে ওতেই চেপে বিয়েতে যেতে হবে। আমার বিয়ান যখন বড় বড় খাবার বার করে সামনে দিয়েছে, আমি যদি বলতে না পারি যে বিয়ান আমি একজন পাক্কা মুসলমান, এই শুয়োরের গোশত আমি খেতে পারবো না, তাহলে বুঝতে হবে আমি ইমানদার না। বিয়ানের মন রাখার জন্য, বিয়ের মন রাখার জন্য চোখ কি করবো, মেয়ের বিয়ে দিয়েছে, শুয়োরের পায়খানা খেয়ে চলে এলেন। আবার এরপরে দাড়ি নাড়িয়ে বলছেন আমি ইমানদার। আপনি বলতে পারলেন না যে ডাক্তারে বলেছে আপনার এই মিষ্টি খেলে সুস্থ থাকতে পারবেন না, আর সব থেকে বড় ডাক্তার বলেছে আপনি হারাম খেলে আপনার ঈমান রাখা সম্ভব না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এইটা মুখ খুলে বলতে পারলেন না? আমি একজন পাক্কা ইমানদার, সুন্নতি পোশাক পরি, মুখে দাড়ি রেখেছি, মাথায় পাগড়ি বাঁধি, সারা জীবন 5 ওয়াক্তের নামাজ পড়ি, বিয়ার আপনার কথা রেখেছি, আপনার ছেলের বিয়েতে 1 ভরি সোনার চেন এনেছি, সাথে আনুষঙ্গিক সব এনেছি, সব দিলাম, আমি নারাজ না, কিন্তু এই হারামটা আমি খেতে পারবো না, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। এটা যদি বলতে না পারি আমি ভালো মানুষ? আমার মতো এরকম নোংরা মালটাকে আপনারা তকবীর দিচ্ছেন, নারায় তকবীর, নারায় তকবীর। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা তো তুলেছি হাত দিয়ে, হ্যাঁ আল্লাহ যা বলবে কথা রাখবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা জলসা শুনে চলে যাচ্ছেন, বিপদ আপনার আমার দুজনের কারণ নয়। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, এবার আমি খুতবার আয়াতে চলে যাচ্ছি। প্রথম আয়াত বলেছিলাম আল্লাহ পাক ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে, পালিয়ে যেতে পারবি না, হিসাব তোকে দিতেই হবে, কানাকড়ি ছাড়বো না। অতএব হিসাব আপনারও নেবে, হিসাব আমারও নেবে, কারোর হিসাব থেকে রেহাই হবে। জোরে বলেন। আপনি আপনার শ্রোতার হিসাব দেবেন, আমি বক্তা বক্তৃতার হিসাব দেবো। আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে, পরে আমাকে, আমাকে প্রথম নয়, প্রথম আপনাকে। যদি বলেন কোথায়, চলুন চলে যাই কোরআনের পাতায়। হ্যাঁ না বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى। 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথম জাহান্নামের কাছে যাবে তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিরে তোদের কাছে কোরআন হাদিস বলার মতো কেউ যায় নাই? আলেম ওলামারা যায় নাই, জলসা টলসা হয় নাই? বলে হুজুর এসেছিল মওলানা, বড় পীরের ঘটনা, দাদা পীরের ঘটনা, আল্লামা হুজুরের ঘটনা বলবো, একটা শুনবেন কি না? তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি ঘটনা শোনার জন্য তোকে পাঠাই না, ডাক দে কি মওলানা,
ওয়ায়াউমা ইয়াকুলু নাদু, আজকে আল্লাহ পাক বলেন ডাক্তারদেরকে, সেদিন ডেকে বলে মাওলানা কি শুনিয়েছ বলো। আমি বলেছিলাম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আল্লাহ পাক শুনেছি আমার কথা শোনাবি, আমার কথা শোনাবি, আমার কথা শোনাবি, কারোর কথা না। কারটা শুনিয়েছি বললে হুজুর শুনে রাখেন, ওই বুড়ি মায়ের নৌকাটা নদীতে ডুবে গেছে, 12 বছর পরে নদীর কিনারায় বসে বসে কাঁদছিল। মৌলভী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে বলেছে, বাবা বুড়ি মা এখানে বসে বসে কেন কাঁদো গো মা? বলছে বাবা আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল বাবা নদীতে ডুবে। যে কাঁদে হালার চোখে এক ফোঁটা পানিও নাই, আর যারা শোনে তাদের তো কাঁদার কোনো গল্পই নাই। হ্যাঁ কত বড় চিটিংবাজি বলুন তো। কি হলো তারপর শুরু করে 1.5 ঘন্টা ধরে হলো। বড় পীর বললে আমি দোয়া করবো চলে আসবে। তারপরে বড় পীর দোয়া করলো, নৌকা ঘুরে চলে এলো। তাকবীর সুবহানাল্লাহ, মাছ ভেঙে দিলে। আল্লাহ বলে হ্যাঁ তোকে ঘটনা বলতে বললুম, এই তোকে বলেছিলাম এসব বলতে। 30 মারা কোরআন শরীফের কিচ্ছু খুঁজে পায় নাই, আমার রাসূলের লক্ষ লক্ষ হাদিসের কিচ্ছু খুঁজে পায় নাই, তুই গল্প বলতে পারলো। সেদিন বক্তা বলে হুজুর আমি বলি না এটা। আমি বলিলাম তো যে আগে বলেছি মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যতগুলো কথা মুখ থেকে বার হচ্ছে দেখো ওটা আল্লাহ বার করবে। সেদিন মৌলবীর অবস্থা খারাপ, তোকে ডেকে নিয়ে গিয়ে এতগুলো টাকা থুতু দিয়ে গুনে দিয়ে হারাম কর, তুই টাকাগুলো যে নিলি ওদেরকে কি শুনিয়েছিলিস? কি শুনিয়েছিলিস? ওই গল্প বলার জন্য তোকে ডেকে পারলি? তোকে আলেম ওই জন্য করেছিল? কোরআন হাদিস বলা বাদ দিয়ে বাঁচাবো কথা বলিলাম। সেদিন আপনারও বিপদ ওরও বিপদ। কথা বুঝে এসছে বাবাজি? সেদিন প্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, আর আপনাকে জিজ্ঞেস করার পরে কি হারাম করে বলে নাই? সেদিন আমি বলবো রব্বানা প্যান্ডেলের বাঁশ কটাকে জিজ্ঞাসা করেন বলেছি কিনা। সেদিন আপনি কথা না বলে প্যান্ডেলের বাঁশ কটা বলে দেবে যে আল্লাহ বলেছিল যে রসগোল্লা খাওয়ার সময় বিহানকে বলেছ এটা খাওয়া যাবে না, আর শুয়োরের গোশত খাওয়ার বেলা কেন বললে না? হুজুর বলেছিল। আপনি না বললে বাঁশে বলে দেবে, বাঁশে বলে দেবে। আপনি মিথ্যা বলতে চাইবেন, আপনার জবান অটোমেটিক বলবে বালা আল্লাহ বলেছিল, বলেছিল আল্লাহ। কোথায় আছে গল্প বলি নাই, কোথায় আছে? চলুন ব্যাকে চলুন, 29 পারা সূরা মুলক তুলুন, কোরআন শোনাচ্ছে আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। রব্বুল জালাল জিজ্ঞাসা করবে সেদিন আলাম ইয়াতিকুম নাদির, তোদের ভয় দেখানোর জন্য কেউ কি আসে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? আখিরাতের কথা বলে নাই? বলে হুজুর বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম এই লাইন আলাদা, আমাদের লাইনের মাওলানা না, চলবে অসুবিধা হবে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ না কিলু, কথাগুলো যদি শুনতাম আর ভাবতাম জাহান্নামে যেতে হতো না। কি করবি সেটা বল, জাহাবত হয়ে গেছে, কি করবি বল, এখন কি হবে বল? বলছে হুজুর বলেছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ না না বলেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। শুনেছেন না শুনেন না? এখানেও ভাওতাবাজি মেরেছে, শুনে রাখেন বলে দিচ্ছি, তওবা করলে মাফ করে দেবো। কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করে নিলাম। আল্লাহ বলে ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দিবি, আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহ তওবা বলে তওবা শুধু ফেল,
তওবা শুদ্ধ ফেলে দেব, তওবা চলবে না। কারণ তওবা করার টাইম পার হয়ে গেছে, এখন তওবাতে কাজ জোরে বলে হবে না। ক্লাস চালু হওয়ার পরে যে ছাত্র ক্লাসে গেছে ও ক্লাসে অ্যাটেন্ড থাকবে, হাজিরি খাতায় নাম উঠবে। কথা বলেন না শিক্ষিত ছেলেরা বলো, ক্লাস যখন চালু হয়ে গেছে, প্রেজেন্ট যখন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে, চলে গেছে, অ্যাটেন্ড ছিল কি না? ছিল। প্রেজেন্ট আছে না। ও মুসলমান, তুমি কেন বাংলা বুঝতে পারলে না? অ্যাটেন্ড থাকবে, প্রেজেন্ট থাকবে না। তওবা থাকবে, ক্ষমা হবে না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করলে কায়দা বলেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা শুনে যান তওবার ঘটনাটা আজকের বলে যাচ্ছে। যারা তওবা করায় তারাও তওবা বোঝে না, যারা করে তারাও তওবা বোঝে না। বলে বুঝে তওবা করব, এক তওবাতে কাজ হবে, সারা জীবন তওবা তিল্লা করতে হবে না, এক তওবাতে কাজ হবে। বুঝে না তওবা বলেছে কে? আল্লাহ। আল্লাহ নবী বলছে আল্লাহ। আল্লাহ বললে তওবা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি পাবে, কি দেবে বলো? আল্লাহ বলে হাবিব কি পেলে খুশি বলো, তওবার বদলা কি পেলে খুশি বলো? নবী বলেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যেদিন তওবা করবে ওই রকম পরিষ্কার করে দিতে হবে যেমন মায়ের পেটের বাচ্চা পরিষ্কার থাকে, পাপের ছোঁয়া তাতে থাকে না। আমার উম্মত যখন তওবা করবে তখন পাপের ছোঁয়া থাকে না। আল্লাহ পাকের নবীর কথা শুনে আল্লাহ বলে হাবিব খুশি? বললে হ্যাঁ। বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ তুমি কিসে খুশি বলো? বলে হাবিব রে, মাল দেখো, হ্যাঁ হায়াত কোন মাল? আচ্ছা 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 আচ্ছা, বৈধ হবে। খুব কত খারাপ। হ্যাঁ, মা বাপ না মানা, শ্বশুর শাশুড়ি না মানার এটা ফল। ওর এখন এই জ্ঞানটা নাই যে কোথায় কি বলতে হয়। ওর ভয় ডর নাই, লজ্জা সরম নাই। কারণ বুঝতে হবে ও বাগানেও লজ্জা সরম নাই। বাহাদিরা সোনারা লালীরা জ্ঞানীজনরা সুধী মানুষ। আল্লাহ পাক বলেন হাবিবিতে খুশি না। বলে আল্লাহ তাহলে কিসে খুশি? আমার খুশি না, আমার উম্মত না। বলে কেন? বলে শোন, তুই তো বললি গুনাহ মাফ করে দিতে, আমি আল্লাহ তোর কথা মতো গুনাহ মাফ করে দেবো। আর আমি খুশি হব জীবনে যতটা গুনাহ করেছিল অতটা নেকি ভরে দিয়ে খুশি হব। বলে সুবহানাল্লাহ। ওই রাসূল বললে গুনাহ মাফ হবে, আর আল্লাহ বলে গুনাহ মাফ হওয়ার পরে অতটা নেকিও আমলনামাতে দেওয়া হবে। তওবা করবে ইনশাআল্লাহ। নবী খুশি না নারাজ? আমরা খুশি না নারাজ? আল্লাহ বলে আমার একটা শর্ত থাকবে। হ্যাঁ, ফিরিতে হবে না, আমার একটা শর্ত থাকবে। বলেন শর্ত নেবে ইনশাআল্লাহ? তো তুলন কোরআন শরীফের পাতা নিন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। খালি শুনিয়ে দিতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতেই রাখবা চিৎপাতে সুবহানাল্লাহ। দেন বোকা কথা শুনে রাখেন, তবে শুনেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা। জোরে বলেন, মাইক বলেন, মাইক বলেন, বলে আস্তাগফিরুল্লাহ। কি বুঝাইলো? তওবা এখানে বেনামাজির তওবা কবুল। যারা এশার নামাজ পড়ে নাই ওদের তওবা কবুল আগে হবে। জলটা শেষে পাগড়ি দেবে আস্তাগফিরুল্লাহ রব্বি, মুতে লুঙ্গিতে মুছে নিবি। হারাম কর। তুই কাকে তওবা করাচ্ছিস রে বোকা কথা? কুত্তাকে মসজিদে তুলেছিস নামা আগে। বাংলা বুঝেন নাকি? আশ্চর্য। এখন এশার নামাজ পড়ে নাই, ওই হারাম করে তওবা করাচ্ছে। ওকে বল আগে নামাজ পড়ে যা। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, মা বাপকে ভাত দেয় নাই, হারাম হালাল বাঁচে নাই, বউকে বন্ধন নাই, এখানে বন্ধন নাই,
আচ্ছা সুবহানাল্লাহ। বন্ধ, কুরবানির গরুর খবর শোনেন, কুরবানির গরুর ভাগ দিচ্ছে, ভাইরা ভাই এসে বলছে বলো ভাই তোমার ভাগ দুধ ভাগ দাও, ঠিক আছে টাকা দাও, দেবো দেবো দেবো। কুরবানি হয়ে গেল, খাওয়া টাওয়া হয়ে গেল, টাকাটা দাও, দেবো দাঁড়া। তো শাড়ি লোনটা পাক, বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু কিনে ভাগ দিয়ে চাইলে ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল, বুঝলে? ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। লাইভ চলছে, গোটা বাংলা ইন্ডিয়া শুনছে, এপার বাংলা ওপার বাংলা শুনছে। এই বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু ভাগ দেওয়ার থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। বোকা টাকা মেনে মুক্ত মুসলমান বুজুর্গ, বেনামাজি তওবা কবুল না। এজন্য ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো, ওয়াতু যাকাত, মালের যাকাত দাও। এই দুটো তো উপরের মানে, মারেফাতের মানে কি, তলার মানে কি? শুধু খালি তওবা করতে আস্তাগফিরুল্লাহ রাব্বি, শ্বশুরের বাড়ি টাকা নিবি আর গলগল করে গিলে নিবি, হারাম খোর কোথাকার। তোকে তওবা করতে কে বলেছে? হ্যাঁ, এই সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলো। বিয়ের পরের টাকা হারাম, তোমার আমার না সবার? পাগল কথা, কিছু জানে না। আরে তোহা সিদ্দিকীকে ধুমকে বসিয়ে দিয়েছি, তো তুমি কোন চাই কি বলেছি? আমি বললাম শোন, সুদের টাকা পনের টাকা সবার জন্য হারাম নয়। পীরের ছেলে হলে আর খেলা হবে, বোকা কথা। ইমানদারের জন্য পনের টাকা হারাম, বেনামাজির জন্য সব হারাম। বেনামাজি তো গোটাটাই হারাম, বেনামাজির জন্য সব হারাম। মদও হালাল, সুদও হালাল, পরের বউরে পালানো হালাল। বেনামাজির আবার কি আছে? আরে বেনামাজিকে আল্লাহ ইমানদারই বলে নাই, আর ইমানদার না হলে কোরআনের কোনো কানুনই তার সাথে নাই। বোকা কোথা। আগামীতে চকে মারা দাওয়াত হবে না, না হলবা না হলবা। এবার তো পেয়ে গেছি, মা কি বলেন, এই 2 ঘন্টা তো নামাজ পাচ্ছে না। আমার বাবাজিরা শোনা, আমি আপনাকে বলে দিই শুনে যান, ইনশাআল্লাহ খোদাকে সামনে রেখে বলছি, কালই আমরা যাবো, মক্কা যাবো কালকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায়। কালকে যাবো ফ্লাইট, কাল সকাল 5:47 আমার বোর্ডিং পাস আছে। কথা দিচ্ছি শোনেন, কাল রাসূলের মাজারের পাশে গিয়ে বলবো, আল্লাহর হাবিব তোর কথা, তোর আল্লাহর কথা উম্মতের কাছে বলে এসেছি, মিথ্যা হলে আমাকে এখানে তুই বলে দে, আগামী তার বলবো না, আর সত্য হলে তুই সাথে থাকিস, কাউকে ভয় করি না। কালই যাবো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। এটা আমাদের বাড়ির যে কাজের মেয়ে সে জানে, জানে না? জানে না? যে আমাদের পাড়ায় নিরক্ষর মূর্খ মাতাল মদ খায় সেও জানে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। কি জানে না? জানে না? নামাজ কায়েম করো, জানে না? এর আরেকটা মানে কি? এটা হলো উপরের মানে, আর এর আসল মানে হলো এই মাথা একবার যে রবের কাছে নামিয়ে চোটার কারোর কাছে নামাতে পারবে। আপনাকে একটা অপ্রিয় সত্য বাংলা বলে দিই, মা বোন শুনছে? ব্যান শুনছে? মেয়েরা শুনছে? শুনছে তো শুনে রাখেন, মেয়েটার যখন বিয়ে হয় নাই তখন খালাতো ভাইয়ের হাত ধরতে পারে, ফুফুতো ভাইয়ের বগলে হাত গোলাতে পারে, চাচাতো ভাইয়ের গলা জড়িয়ে ধরতে পারে, বড় ভাইয়ের শালার সাথে ইন্টিমিন্টি হতে পারে। পায় না? পায় না? জোরে বলেন হ্যাঁ না? পারে। কিন্তু বিয়ের পরে আর পারে? তো মুসলমান যা রবের কাছে সেজদা করে ফেলেছে, এই মাথার কোথাও নামাতে পারবে? আল্লাহর কাছে সেজদা করে না, ও পাথরে করতে পারে, কবরে করতে পারে, চাদরে করতে পারে, গাছতলা করতে পারে, রুই ঢিপে করতে পারে, পৃথিবীর সব জায়গায় মাথায় সেজদা করতে পারে। মুমিন খোদাকে সেজদা করার পরে ও নিজেকে খোদা হাতে সুপে দিয়েছে, আর কোথাও সেজদা করতে পারে? আর অন্য কোথাও সেজদা করলে ওকে ইমানদার বলা যাবে? যে স্বামীর বিছানা ফেলে অন্য পুরুষের বিছানা রাত কাটায়, ওকে আর ওই স্বামী নেবে? নেবে না। তো যে মাথা খোদার পায়ে নামিয়েছো, ওই মাথা ভুল করে কোনো বাবার পায়েতে নামিও না। খোদায় পাক বলে অন্য কেউ তওবা করলে কবুল করবো, তো তওবাটাও কবুল করবো না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? তো তওবা করার আগে তোমাকে ওই রকম নামাজি হতে হবে যে মাথা দিয়েছি যখন তোর কাছে, মাথার কাউকে দেবো না। 2 নম্বর ওয়াতু যাকা, মালের যাকাত দাও। যাকাত দিতে পার বলতে হবে, কিন্তু
বলার কারণ এইটা, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম। আল্লাহ পাক এটা বলতে চেয়েছে, কিন্তু ইজ্জত রেখে ঢাকা দিয়ে বলেছে যে হারাম করে তওবা কবুল। জোরে বলেন, হারাম করে তওবা কবুল হবে না। শাশুড়ির কাছে চেন গলায় দেওয়ার সময় বগের মতো ফেরেশতা বলছে তোর মুন্ডু ভেঙে দেবো, চ হারাম করে কোথাকার। তোকে শোনাচ্ছেন পত্রিকা বলেছে, তুই পুরুষ মানুষ, তুই শোনাচ্ছেন পলি কোন লজ্জায়। শাশুড়ি আংটি দিয়েছেন আঙুল ভর্তি, এবার কিসে নেবে? গোলায় দে, পায়ে দুটো দে। চারটে খালা শাশুড়ি, ছটা চা শাশুড়ি, কটা হলো? 10টা। আর মামি শাশুড়ি কোথা দেবে? বলতো আমার বাপের হাত। কথা তোকে শোনা করতে বলেছে। হ্যাঁ, মুসলমানের ছেলে তোমার যে হারাম হুঁশ নাই। শ্বশুর যদি মরে গিয়ে থাকে তো পনের টাকাটা বান্ডিল করে নিয়ে তার ছেলে মেয়েদের কাছে দিয়ে ভাগ করে দিয়ে কবরের কাছে গিয়ে বলে আয় যে শ্বশুর আমার বাপ যা হারাম দিল আমি দিয়ে দিয়েছি, মাফ করে দিও, তারপর তওবা করিস। এতটা পর্যন্ত পায়খানায় ডুবে বলছো তোমার আতরের সেন নাই, তোমার আতরের সেন নাই। এই যে ঠিক বলছে, ভুল বলছে। সালা গোটা জীবন হারামে ডুবে আছে আর হজ করতে চলে গেছে মাল গিয়ে সাদা ওড়না কিনে ওপরে কালো একটা ফেটা বেঁধে জুমার দিন নামাজ পড়তে আসছে। লোকে বলছে আল্লাহ ফেরেশতা আসছে, ফেরেশতা আসছে। ফেরেশতা কিরকম দেখছে? এরকম বলে গান লুঙ্গি ধরে আর আসছে। তার মানে ও যত বড় জামা তার থেকে বড়। জামা বড় কিনতে হবে শুনেছে, মামলায় নাই। দেখেছে বেশ ভালো জামা, কত গো? 10 রিয়াল দিয়ে দাও। 10 টাকা জামা লিলিয়ে 3-4টে নিয়ে। ও যত বড় জামা তার থেকে বড়। পরে দেখে মাটি পর্যন্ত ঝুলে গেছে। বউ বলছে কি জামা? বলছে চিন্তা নাই, ধরে নেবো। এরকম ধরে যখন মসজিদে আসছে ফেরেশতা চিন্তা করছে আজকে মুসলমান হলো না, কি বলতেন নাই? তোমাদের কোনো এরকম হয় না? হয় না? আরে তোমার জামা পরার এখন স্টাইল নাই। হ্যাঁ, মোচমাই দেওয়া ছেলের মতো সামনের দিকে এরকম ধরে ধরে আসছে। লোকে বুঝতে পারলে পাড়ার মতন বউ হেসে মরে যাবে, হাঁড়ি বাসন ভেঙে যাবে। ঘাটেতে করেছে কি হাজি সাহেবের, আজকেই করেছে জুমার দিন। জ্ঞানগম্য থাকতে হয় বোকা কথাকার। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওরে হাজি সে হাজরি দেয় যে, হাজিকে হাজরি দেয় যে, হাজিদা প্রথম পরে কাপড়টা কি? এহরাম। কি পরে? আমার ব্যাগ আগুন খোদার কসম, আমার ব্যাগ জানুন, আমার ব্যাগ এনেছে, আমার ব্যাগের ভিতরে এহরাম প্যাকিং করে আজকে ভরে নিয়েছে। এখন এহরাম ব্যাগে ভরা আছে। তো হাজিরা এহরামের কাপড় পরে, মানে কাপড়ের কাপড়, কিসের কাপড়? আচ্ছা, কাপড়ের কাপড় যে পরেছে ওরা দুনিয়ার আশা আছে। ও শালা হজ করতে যাওয়ার সময় বলে যাচ্ছে কাঁদিনি, চলে আসবো। ফেরেশতা চিন্তা করছে হারামের আওলাদ, ওরে এরকম কান্নার তুই মদিনায় কাঁদতে তুই ফেরেশতা হয়েছে, সারা বোর হাত ধরে কেঁদেছে। আমি দেখে বলছি মিথ্যা কথা, আল্লাহর কসম মিথ্যা কথা বলি। রমজান মাসে ওমরা করতে গেছি, জেদ্দায় নেমে ফোন করছে সেই খেয়েছিস? আমার বলছে সারা পিছনে এমন লাত মারি তো কোমর ভেঙে দিই। আরে ও সেই খেয়ে থাকে, তোর তো বলতে বলেছে তুই সেই খেয়ে তাই বল। রমজান মাসে ওমরা করতে গেছে, জেদ্দায় গিয়ে ফোন করছে বউকে, সেই খেয়েছিস? আমার মনে মনে আমি বলেই ফেললো, নাম আর বলবো না, নামটা বলে ফেললে কোন আল্লাহ মাফ করুক, নাম বললে গুনাহ হবে, তাই বলে যায়। আমি ভাই একটা কাজ কর, ভালো দিকে দুটো গামছা কিনে নবদ্বীপের নদীতে ডুবে চলে যেতিস, হাজি হয়ে যেতিস, নবদ্বীপ হাজি। তোকে তোকে আর তাহলে বম্বে সাগরে ডুবে চলে যেতিস, বোম্বাই হাজি। খেয়ে কাজ পাই নাই, এখান থেকে কাপড়ের কাপড় পরে মক্কায় গিয়ে ফোন করছে সেই খেয়েছিস কিনা, ওর নাম হাজি। ও আবার সেই হজ করে চলে যাচ্ছে, এসে বাস সেই একই ব্যবসা, সে আগে যাচ্ছে 2 নম্বরই ব্যবসা, সেই একই ব্যবসা। হ্যাঁ না বলেন না? তার মানে হাজিরই নাই। কারণ কাফনের কাপড় পরে প্রথম কি বলেছে? এই কাফনের কাপড় পরে প্রথম কি বলেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, আমি হাজির হয়ে গেছি।
এসে গেছি আল্লাহ, দুনিয়া সব ছেড়ে দিয়েছি, দেখ কাফনের কাপড় পরে তোর সামনে এসেছি। তুই যে অঙ্গীকার করলে কাফনের কাপড় পরে এসেছিস, আবার এরপরে এসে চিটিংবাজি। আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে খাতার উল্টো পিঠে লিখবো না ভেতরে লিখবো, বুঝতে পারছি কোমারের দরকার রে। হ্যাঁ, হাজি হয়েছে, ওর নাম হাজি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বামন মরুক আর বাগদি মরলে নাম কি? লাশ। মৌলবি মরুক আর মাতাল মরলে নাম কি? লাশ। অতএব হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে বাবা যাচ্ছি যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তাহলে দেখে যাস সাজানো আছে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ বললাম, তাকে বিশ্বাস করে না ইচ্ছা? যদি বলে সব কিছুর মালিক আল্লাহ, বিশ্বাস? যদি বলেন বিশ্বাস ফুল না হাফ? যদি বলে ফুল। আপনি যে বললেন ফুল, এটা একবার টেস্ট করে দেখি সত্যি ফুল কিনা। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, অসুস্থ রোগী যখন মারা যায় তখন সবাই বলে এই পর্যন্ত আয়ু ছিল, তকদিরে এটাই ছিল, এটাই তকদিরে ছিল, বলে না? বলে না? বলে। কিন্তু যখন মুমূর্ষ রোগী বেঁচে যায় তখন কি বলে? সাংঘাতিক ডাক্তার, সত্যি জবাব নাই, মারাত্মক ডাক্তার। তাহলে বেঁচে গেলে ডাক্তার ভালো, আর মরে গেলে এটা ফুল হলো না হাফ হলো? দেখুন যে ফুল বললে, মেয়ের জামাই যদি খারাপ হয় তো তখন মেয়েটা তকদির খারাপ, বলেন খারাপ। আর যদি জামাইটি টপ হয় তখন কিরকম দেখে দিয়েছি বলো, আমার চয়েসটা দেখতে হবে তো, কি বলে না? অতএব জামাই ভালো হলে তখন চয়েস ভালো, আর খারাপ হলে তখন মেয়েটা তকদিরে ছিল, এটাই তোমার ফুল। ছেলে ফেল করলে বলে তকদিরে ছিল, আর পাস করলে বলে টিউশনি মাস্টার ভালো। এর ইমান আছে মনে হচ্ছে? এবার মেপে দেখো তোমরা। মেরে মৌতম দোস্তর বুজুর্গ, আপনারা বহুদিন ধরে জলসা দিচ্ছেন, তাবর তাবর বক্তৃতা শুনেছেন। আমি আপনাকে ওই চেঁচিয়ে গোলা ফাটিয়ে মাত করবো না, জাস্ট যেটুকু জলসা সেটুকু শোনাচ্ছি, আপনি বুঝে বলেন এতদিন কি শুনেছেন। বাবাজিরা শুনে রাখো বাবা, মদিনার মসজিদের ঘটনা। আবু হুরায়রা কি বলেছে বাবা, হুরায়রা কি বলেছে? তোমার কি লাভ হয়েছে? সেই দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর মুতে পানি না নেওয়া। তো কি শুনলে তুমি? তুমি আজও বেনামাজি রয়ে গেলে, আর আজও নাপাক রয়ে গেলে। আবু হুরায়রা, আবু হুরায়রা, কবর আবু হুরায়রা যাবে? তো জলসাই কাকে বলে তাই জানে না, পকেটে পয়সার বাজারে মৌলবি লিয়ায় একটা চালিয়ে দেয়। এই জন্য জলসা ভাবার নাম। কার নাম? যদি বলে আমি কি শুনলাম আর সেটা সত্যি কি বুঝলাম? আমি এতদিন যা শুনলাম সত্যি কি বুঝলাম? যদি বুঝতে পারি তাহলে জলসা, আর না বুঝলে ফাংশন, না বুঝলে ফাংশন। এবার একটা করে কথা বোঝেন,
চেষ্টা করেন আমি বুঝি আপনিও বুঝেন। যেগুলো আয়াত করেছি তার যেমন শোনাবো, 1 মিনিট খালি কথা বলে নিই। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস এখনো পুরো হলো না। ব্যবসা যদি দারুণ চলে তো তখন কি বলে, বাবা সবার দ্বারা সব কাজ হয় না, বুঝলি, কায়দা চাই, বলে না। আর সারা যদি ফেল করে তখন বাজবার কপাল খারাপ দেয়, সবার তো যে চায়। তো চললে তখন ক্যালি ভালো, টেকনিক ভালো, আর মার খেলে তখন ভাগ্যে ছিল। এরপরে কোন সাহসে বললেন যে আল্লাহর উপরে বিশ্বাস ফুল? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহর উপরে বিশ্বাসই যখন রইল না, তখন এখানে কোরআনেও কাজ হবে না, ইমানেও কাজ হবে না, ইসলামের কাজ হবে না। এই আল্লাহর উপরে প্রথম বিশ্বাস করি সবকিছুর মালিককে। এই যে মুখে বলেছি সবকিছুর মালিক আল্লাহ, এটা যেন আমার বুকে থাকে আর বিশ্বাসে থাকে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাস, পরের কথা। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, জলসাতে আল্লাহ কতদূর কি বলাবে জানি না, তবে দুটো কথা বলে নেই। যারা রাসূলের কোনো কথা মানে না, বিশ্বাস করে না, যারা রাসূলের কোনো কথা মানে না বা বিশ্বাস করে না, আপনাদের কি মনে হয় মানুষগুলো ভালো? যদি বলেন ভালো, ভালো না। যারা আল্লাহর বলা কথাকে, আল্লাহর বলা কথাকে বিশ্বাস করে না, এদের দ্বারায় কোনো ভালো কাজ হবে বলে মনে হয়? এরা ভালো হতে পারে বলে মনে হয় না। যদি এটা না হয় তো তাহলে প্রথম বয়ান শুনে রাখেন, প্রথম কথা শুনে রাখেন। বলেন আল্লাহর দিক থেকে শুরু করব না রাসূলের দিক থেকে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আল্লাহর দিক থেকে। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা রাসূল ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। 28 পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ কথা শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু। আল্লাহ শোনাচ্ছেন যে আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নাও। বলেন আমি আপনি কি আল্লাহর এই কথা রেখেছি? এ কথা বিশ্বাস করি? জোরে বলে। করি না? করি? করি? বিশ্বাস করি? করি? জোরে বলে। বিশ্বাস করি। একজন রাসূল বলেছিল যারা দাড়ি চাচে ওরা মুনাফিকের কাছাকাছি, তার থেকে ভালো না। চাচি কোন লজ্জায়? আল্লাহর নবীর একটি সাহাবীর নাম বলেন যিনি দাড়ি চাচতেন। আল্লাহর নবীর একটি সাহাবীর নাম বলেন যার মুখে দাড়ি ছিল না।
1 লক্ষ কিংবা 2,24,000 আম্বিয়ার মধ্যে কোন নবীর দাড়ি ছিল না? খালি জলটা শুনছি বাবা, এরা শুনে রাখো, বড় বড় অলিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারো বাবা, কাওয়ারের ময়দানে টেনে নিয়ে যাবে, ফেরেশতারা ঝাঁটা মারবে। কি মান নিয়ে যাচ্ছিস? পচা মান নামা। সুর শুনে বাড়ি যাবেন না, ঝোল অনেক শুনেছেন, শুকনো কষা কষা মাল খেয়ে যান। আল্লাহর নবী বললেন ঘরে আল্লাহ নবীর কথা, আল্লাহ বলছে, আল্লাহ পাক বললেন ঈমানদার সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারায় সূরা নূরের 25 নম্বর আয়াত। হুজুর কি বলছে? আল্লাহ পাক শোনাচ্ছেন ডান দিকের পৃষ্ঠাদের মিডল পয়েন্টের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানদারেরা সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না। চাইছে নিজের ঘর হোক কিংবা অন্যের কোনো ঘর হোক, সালাম না দিয়ে প্রবেশ করবেন না। আমি তো জীবনে একদিনও সালাম দিলাম না। দি আল্লাহ পাকের আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, কমপক্ষে তোমরা সত্য কথা বলো। পৃথিবী কি বলেছে না বলেছে আমি ওটা ভাববো না, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি, ঈমান তোমাদেরকে দিয়েছি, তোমরা কমপক্ষে সত্য বলো। বলেছি? তাহলে আল্লাহ যা কিছু বলল ওটা আমার বিশ্বাস না। আল্লাহ যেটা বলল ওটাতে আমার বিশ্বাস না। আমার জলসা, আমার কাজ। বলেন আল্লাহ যে হুকুম আর আদেশ দিয়েছে, আদেশ সবার জন্য দিয়েছে না শুধু খালি আমাদের 3-4 জনের জন্য? কার জন্য? না, আল্লাহ অত বোকা না যে সবাইকে সব কথা দেবে। আল্লাহ যখন বলেন তখন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন। কাদের ডেকে? ঈমানদারদের। প্রত্যেক জুমাতে ইমাম সাহেবরা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। ও ঈমানদারীরা, জুমার দিনে তোমাদেরকে ডেকেছে। মাতাল তোমাকে ডাকে নাই, গেঁজাখোর তোমাকে ডাকে নাই, সুদখোর তোমাকে ডাকে নাই, বিবির সঙ্গে 2 নম্বরই কান্নেওয়ালা তোমাকে ডাকে নাই, নাফরমান তোমার জন্য জুমাতে ডাক নাই। ডাক ঈমানদারের জন্য। 1 নম্বরের ঈমানদারকে মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ না বলেন? সালা মাকে ভাত দেয় না, বাপকে বাপ বলে ডাকে না, ও হারাম করে মসজিদের মতো আল্লাহ। না না, আপনাদের কেন নয়, আমাদের দুটো বিচার না, এরকম হতে পারে। গোলমাল নেমে ঝামেলা কি জুমার নামাজে তোমাকে ডাকে না, শুধু ঈমানদারদের ডেকেছে। কাদের ডেকেছে? ঈমানদারদের ডেকেছে। সারা বছরের পরে একবার রোজা, সবার জন্য তো নাকি? বলছে হ্যাঁ। সেদিন কি খাওয়া বলতেন? পাগলা না কি? সবার জন্য রোজা না,
রোজা ঈমানদারের জন্য। তাই আল্লাহ ডেকে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বলেন, আমি সুর করে বলতে পারি না, ঘন্টা ভাসিয়ে দিতে পারি, কিন্তু জাতির কিচ্ছু হবে না। ও যাবার সময় বলুন দারুণ বলেছে, উফ যা বললো না, তোর কি হলো, কিছু হয়নি। ভাই রোজা ঈমানদারের জন্য। বলেন তো জুমা কিসের জন্য জানেন? জানেন? যদি বলতে পারেন জুমা কিসের জন্য, তাহলে আজকের জলসা 30,000 টাকা বিসমিল্লাহ বলে থুতু দিয়ে গুনে আপনাকে দিয়ে দেবো। বলেন জানেন না? আরে ওলামারা বলেই নাই তো আপনি কোত্থেকে জানেন? জানেন জুমা কিসের জন্য? জানেন না? একটা পা কবরে চলে গেল এখনো জানেন না। ঈমানদারের জন্য। কিসের জন্য জুমা? কাদের জন্য? ঈমানদারের জন্য। কিসের জন্য জানেন না? দোকান আছে আপনাদের এলাকায়? দোকান আছে? যারা দোকানে মালটাল খায় মাসের শেষে একবার করে খাতার হিসাব করে না? করে করে। তোর মুমিনের জীবনে একটাও গুনাহ থাকবে না। মাই চ্যালেঞ্জ, যদি কোনো মৌলবি কেটে দেয় তো শালাকে বেলেটে করে কেটে দেবো আমি। তো কোথায় পেয়েছিস বল? ঈমানদারের আমলনামাতে একটাও গুনাহ থাকবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। এখন এই মৌলবি সাহেবরা চিন্তা করে শালা করতে মাল বার করলো। আমি আপনাকে আয়াতটা শুনিয়ে দিয়ে যাচ্ছি, না শুনিয়ে যাব না। আর রাখবে না বলে শনি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত যত যা কিছু হয়েছে, বৃহস্পতিবার রাতে ওটাকে আল্লাহ কেটে সাফ করবে। ঈমানদারের খাতা পরিষ্কার করার জন্য জুমার নামাজ। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কমপক্ষে সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখো। রোজাদার হিসেবে আল্লাহর কাছে খাতা যখন যাবে তো আল্লাহ রোজাদারের খাতা চেক করে না, তোলে আর চাপটা খায়। চার রোজাদার আবার কি রোগী? কেন রোজাদার ছেড়ে দেবে কেন? এটা জিজ্ঞেস করেন, রোজা কেন ছেড়ে দেবে? জিজ্ঞেস করেন আমাকে, শিখে বাড়ি রোজাদারকে কেন ছেড়ে দেবে জানেন? বলেন তো রোজাদারের আসল নাম কি? কিছুই জানেন না। বলেন বলেন, জানেন না? রোজাদারের আসল নাম হচ্ছে প্রেমিক। কি নাম বললাম? আর প্রেমিকের খাতা কোনোদিন প্রেমিকা দেখে না। দেখে? যা দেয় হ্যাঁ ঠিক আছে, কারণ ওর সাথে ওর ভাব আছে। হ্যাঁ না না, খাতা দেখবে? আল্লাহ পাক বলে দুনিয়ার প্রেমিক যখন প্রেমিকার খাতাকে দেখে না, তো আমি আল্লাহ আমার প্রেমিকের খাতা দেখতে চাই না, তুলবার নামিয়ে দেব। কারণ কি? যে প্রেমিক প্রেমিকার সঙ্গে কি বলে ভালোবাসার প্রতিযোগিতা লাগায়। এখানে কিসের ভালোবাসা? আল্লাহ খায়? খায় না, সবাইকে খাওয়ায়। হ্যাঁ না না? আল্লাহ ঘুমোয়? ঘুমায় না, সবাইকে ঘুম পাড়ায়। হ্যাঁ না না? আল্লাহ পান করে? করে না, সবাইকে পান। আল্লাহ পাক বলেন যে আমার প্রেমিক হলো রোজাদার, ও ফজরের পূর্বে খেয়ে প্রতিজ্ঞা করেছে তুই খাস না আমিও খাবো না, তুই পান করছিস না আমিও পান করব না, দেখি তুই আমাকে খাওয়াস কিনা। তো আল্লাহ পাক বলে সারাটা দিন আমার প্রেমিক আমার প্রেমে পাগল হয়ে আছে, ওর পিপাসা লেগেছে পান করে নাই, ক্ষুধা লেগেছে খাই নাই, মুখ শুকিয়ে গেছে তবু মুখে পানি দেয় নাই। আমি আল্লাহ কথা দিচ্ছি ওটা আমার প্রেমিক, আর প্রেমিকের খাতা আমি দেখি না। রোজাদারের খাতাটা এমনি তুলে খালি উল্টে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কমপক্ষে আমার খাতাটা যেন রোজাদারের সঙ্গে ওঠে। এই জন্য বৃহস্পতিবার সোমবার রোজা রাখা সুন্নাত। মোহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সারা সপ্তাহে যত ভুল হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠেছিস আর আজান হয়েছে, কি কারণ? এই কি কারণ? আল্লাহর কি খুব কাজের লোকের দরকার নাকি? মাঠে নামাবে তোকে দিয়ে?
না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রেমিক সেই এশার নামাজ পড়ে চলে গেছে, ফজর হয়ে গেল, অনেকক্ষণ তোর মুখটা দেখি না, আয় একবার দেখি, আমার জানটা ছটফট করছে, আমার বান্দা আয় একবার আয়, এসে মসজিদের সামনে ওযু কর, মসজিদে ঢোক, আমি একবার জান ভরে দেখি আমার বান্দাকে, আহা আমার বান্দা এসেছে। ফজরের নামাজ পড়েছে, আল্লাহ বলে যা। জোহর হয়ে গেছে, সূর্য মাথা থেকে উঠে ঢলে গেছে, তো আল্লাহ পাক বলছে, ফের ভেতরে ছটফট করছে, কই কোথায় গেলি, চাষে চাকরি ব্যবসা, এবার চলে গেলি, অনেকক্ষণ দেখা হয় না, একবার দেখি আয়। আর যখন তুই আমার কাছে ছুটে আসবি, আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, যে পৃথিবীতে কোনো বাচ্চা যখন ঘুরে মার কোলে আছে, তো মুখে ঘাম থাকলে, মলিন থাকলে আঁচল দিয়ে মুছে দেয়, শরীরে ময়লা থাকলে ঝেড়ে দেয়। আমি আল্লাহ পাক রহমতের চাদর নিয়ে বসে আছি, কারণ তোর মায়ের থেকে আমি তোকে 70 গুণ বেশি ভালোবাসি। তুই ফজর থেকে জোহর পর্যন্ত যত রকমের পাপের ময়লা মুখে নিয়ে আমার ঘরে আসবি, আমার রহমতের চাদর দিয়ে মুখটা মুছে দেবো, আর আমার রহমতের কোলে বসিয়ে তোকে সান্ত্বনা দেবো। এই জন্যই জোহরে ডেকেছে, খেলা করতে ডেকেছে। সূর্য ঢলে গেছে, ডুববো ডুববো হয়ে গেছে, এইবার প্রেমিকের খবর হচ্ছে, প্রেমিককে চল একটু পার্কে যাবো, কি দি খবর হয় না, তো আল্লাহ পাক শোনাচ্ছে, সূর্য কাছাকাছি এসছে, আয় আর একবার দেখি, মগরিব হয়ে গেছে, দুটো কথা বলবো তোর সাথে। কার সাথে? কারণ দিনের বেলা তো হয় নাই, কাজে কামে ব্যস্ততা, চারদিকে লোকজন ছিল, এই জন্য মগরিবের নামাজ জোরে জোরে পড়ে, আস্তে আস্তে পড়ে, কেন জোরে মাল এখনো বোঝে নাই কেন জোরে পড়ে। কি জি সারাদিন নামাজ হলো বিড় 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 করে, কেউ শুনতে পায় নাই। মগরিব যাই হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেন আল্লাহকে এখন কম শুনছে নাকি? জোরে আসলে আর শুনতে পাচ্ছিল না? মেরে বহুতম দোস্তর বুজুর্গ, এখন তোমার সঙ্গে প্রেমালাপ চলছে, মোহাব্বতের কথা চলছে। तुझसा कोई हमदम नहीं है, तुझसा कोई हमदम कोई दम साज नहीं है, हर वक्त बात होता है आवाज नहीं है। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমার সামনে তেলাওয়াত করে, ও তেলাওয়াত করে, আমি ওর সাথে কথা বলি, কিন্তু দুর্ভাগ্য আমি তো শুনতেই পাই না। বুঝেন না? বুঝেন না? তো মগরিবে ডেকেছে, একটু প্রেমালাপ হবে, অন্ধকার হয়ে গেছে, রাত গভীর হয়েছে, আল্লাহ বলছে এবার তো শুয়ে পড়বি, আহা আর তো তোর সঙ্গে দেখা হবে না, কথাও হবে না, তাই ঘুমোবার আগে একবার শেষ দেখাটা করে যা, সকাল হবে কে জানে কে, সকাল হবে কে জানে কে, একবার দেখাটা করে যা। হয় না, আয় ঘাটে আয়, থালাবাটি ধোয়ার বসলায় একবার তুই বেরিয়ে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিছানায় যাওয়ার আগে, তোর বিবির বাহুডুরে যাওয়ার আগে, তোর বাচ্চাদের মমতাময়ী কোলে যাওয়ার আগে একবার আমার রহমতের কোলে বসে যাবি না? আমি তোকে একবার আদর করে ছাড়বো, তুই যাবি, আয় আমার সঙ্গে দেখা করে যা, আমি তোর সব গুনাহ মাফ করে দেবো। পবিত্র হয়ে বিবির কোলে যাবি, পবিত্র হয়ে বাচ্চার বিছানায় যাবি, পবিত্র হয়ে তোর শয়নকক্ষে যাবি, ওই অবস্থায় মরে গেলে শাহাদাতের আমলে তোর নেকিটাও পাবি। যা নামাজটা পড়ে যা, এরপরও যদি কোনো পাপ হয়ে যায় তো আমি আল্লাহ তোকে জুমার নামাজে দিচ্ছি, আয় খাতা সেরে দেবো, আয়। কথা বুঝেছেন তো? জুমা কার জন্য? 5 ওয়াক্তের নামাজ পড়ে যারা, জুমার নামাজের জন্য যোগ্য তারা। গোটা সপ্তাহ মাথা ঠকে না, জুমার দিনে প্রথম কাতারে বসি, কে রে? মুসল্লি। ফেরেশতা চিন্তা করছে মাল কোথাকার রে, তাহলে একদিনও দেখি নাই, হ্যাঁ তো ওলা উঠো মাল প্রথম কাতারে, কোথায় বাড়ি রে? এই চকের মাল কিনে তাই চিন্তা করে ফেরেশতা কাতারে মেম্বরে বসে। কথা বুঝলেন? এরপরে সারা বছরে যদি ভুল হয়ে যায়, সারা বছরে ভুল শেষ হলো না, ওই বাবাজি তোমাদের দেশে যখন বড় বড় দোকানে দেখে যে জানুয়ারিতে 600 বাকি,
জুলাইতে গিয়ে দেখে আবার 600 বাকি, মানে সে এদিক ওদিক জের করতে করতে মানে সে ডিসেম্বরে গিয়ে দেখাবে 1000-2-3 টাকা বাকি। মাল খাচ্ছে দিচ্ছে খাচ্ছে, এ করতে করতে 2000-3000 টাকার বাকি। তখন বলে জানুয়ারি মাস নতুন বছর এসছে, খাতা সারতে হবে। আর কি খাতা হবে? হাল খাতা। হাল খাতা হবে না? হবে না? এই হাল খাতা হবে না? হবে না? হাল খাতার বাংলা কি? আরে হাল খাতা ফার্সি শব্দ, বাংলা তাই জানে না আমার। হাল খাতাটা বাংলা শব্দ নয়। হাল খাতা কি শব্দ? হ্যাঁ, জানতেন? ওটাও জানতেন না, খালি হাল খাতাই জানে, কোন ভাষা জানে না। এ বাবাজিরা, হাল খাতা ফার্সি, বাংলা হলো নতুন খাতা। বাংলা কি? জোরে বলে। নতুন খাতা। তো নতুন খাতা যখন হবে, বছরের নতুন বছর খাতা হবে, তো হাল খাতায় সবার দাওয়াত দেবে না? দেবে না? হাল খাতায় সবার দাওয়াত দেও তো? হে ভাই, হাল খাতার যে চিঠিটা দেয় দোকানদার, গোটা গ্রামের সবার দেবে তো? কেন দেবে না? কেন বাদ দিয়েছে না? যার 1 টাকাও বাকি নেই তাকেও দেবে, খুশি করে ডাকবে, তাকে বিনা পয়সায় খাওয়াবে। কিন্তু কাকে কাকে চিঠি দেবে? পুরাতন খাতা আছে যার, হাল খাতা, যদি বলে খাতা নেই যার, তোর খাতা আছে, পেচ্ছাপ করে পানি নেয় না, সকালে উঠে বিসমিল্লাহ বলে খানা খায় না, ছাগলের মতো খায় আর গরুর মতো শোয়, জিন্দিগিতে মেলামেশা করে গোজল করে না, জানাজা জুমা ছাড়া হাজিরি দেয় না। তোকে রমজানে কে ডেকেছে রে? তোকে ডেকেছে? আরে রমজান তো তার জন্য হাল খাতা। রমজান কি যদি বলে? সারা বছরে যার খাতা আছে তার জন্য রমজান। কেন বলেন তো? কেন বলেন তো? জানেন না, শুনে না আজকে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, তোর উম্মতকে আমি লজ্জিত করব না, আমি আল্লাহ তোর উম্মতকে হাসি মুখে জান্নাতে দেবো। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় তাই জানে না, শুধু বাজা গল্প শুনে সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে আমি হাসতে হাসতে জান্নাতে দেব, তোর উম্মতকে লজ্জিত করব না। কারণ তোর উম্মত লজ্জিত হলে তুই লজ্জিত হবি, আর তুই লজ্জিত হলে আমি কষ্ট পাবো, এটা আমি করব না। কথা বুঝেছেন? তো আল্লাহ পাক বলেন, হাবিব তোর উম্মতের ভুল ভ্রান্তি হবে আমি জানি, তাই আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে রমজান দিয়েছি, পৃথিবীর আর কোন নবীর উম্মতকে রমজান দেয় নাই। আর এক রমজান মানে 5 বছর 10 মাস। এক রমজান মানে কদিন? 5 বছর 10 মাস। কি করে? একটা ফরজ নামাজ পড়লে রমজানে কত? 70। এক ওয়াক্ত পড়লে কত? 70। 1 টাকা দিলে কত? 70। 1 খতম কোরআন পড়লে কত? 70। তার মানে 1 মাস হলো 70 মাস। 1 মাস সমান কত? 70 মাস। 70 মাস হলে ক বছর? হিসেব করে দেয়। ওরে 5 12 60, তাহলে 5 বছর 10 মাস। 5 বছর 10 মাসের পাপের খাতা আমি এক রমজানে শেষ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওইটা সারা বছর খাতা আছে যার, যার খাতা নেই তার আবার রমজান কি যেতে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই যে রাসূলের সামনে দরুদ শরীফ পড়া হয় না? হয় না? আমিও পড়েছি। আর যখনই পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন আমি দরুদ শরীফ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ দরুদ ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। আর ঈমানদারের প্রথম নমুনা, ঈমানদার কখনো বেনামাজি হতে পারে? জোরে বলেন, ঈমানদার কখনো বেনামাজি হতে পারে? জোরে বলেন, হ্যাঁ না না? না। তাহলে বেনামাজিকে ঈমানদার বলা যাবে? কটা বাধ্য হচ্ছে দেখেন তো। ঈমানদার কখনো বেনামাজি হতে পারে না।
নমুনা আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি ঈমানদার তো দরুদ পড়বে, ইচ্ছা আছে তো প্রথম শুনেছে অজু করে এসো, অজু করে এসো, অজু করে এসে মসজিদে এসো কিংবা নামাজের মুসাল্লায় এসো। প্রথমে 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করে বসে হাঁটু গেড়ে বসো। আত্মায় তো কেমন বসে? ঠাড়ো হয়ে না, হাঁটু গেড়ে, তার মানে অপরাধীর মতো বসো। আত্মায় তো মানে অপরাধীর মতো বসো। আর অপরাধীর মতো বসে আমার কাছে বলো তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি সামনে হব, আমি তোমার সামনে, তুমি আমার সামনে, তুমি আর আমি আর কেউ নেই, আমার সামনে তুমি তাহিয়াত পড়বে। যখন আত্তাহিয়াত হয়ে গেছে নামাজ কবার তো বললে কবুল করার জন্য দরুদের দরকার। কিসের দরকার? দরুদের দরকার। তো বললে হাঁটু গেড়ে দরুদ পড়। কাকে বলেছে? নামাজিকে। কাকে বলেছে? কি দরুদ পড়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বে জুল জালাল বলে, মুমিন তুমি যখন হাঁটু গেড়ে দরুদ পড়েছো, আমি বলেছি সালাম ফিরিয়ে দাও, আমি আল্লাহ তোমার সামনে আছি, তোমার জন্য মাগফিরাত। আল্লাহ রাসূল বলে তোমার মাঝখানে শেষে এবং শুরুতে যখন দরুদ থাকবে, আমার আল্লাহ দোয়াটাকে কোনোদিন ফিরাবে না। নামাজ শেষ হয়েছে, কবুল যদি নামাজ আল্লাহর কাছে করাতে চাও, আমার রাসূলের শানে দরুদ পড়ে তবে কবুল করাও। চকের বন্ধুরা মনে রেখে দাও, দরুদ ইমানদারের জন্য, নামাজির জন্য, মাতালের জন্য দরুদ না, বেনামাজির জন্য দরুদ না। ঠিক চলে বলে তোমাদের দেশে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? কিসের দাম বেশি? কি ও নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? নফলের। বেচারা আন্দাজে বলে ফেলেছে বয়স্ক মানুষ। বাবাজি, বইয়ের দাম বেশি না বইয়ের বোনের দাম বেশি? বলে নফলের দাম বেশি। মালের গোলমাল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ফরজ নামাজ না পড়লে গুনাহে কবিরা, জাহান্নামে যেতে হবে। নফল সারা জীবন না পড়লে কিচ্ছু হবে না। কি বলেন এবার বলেন, নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? জোরে বলে। হ্যাঁ, তোমাদের দেশে মুরব্বী মরে গেলে মিলাদ টিলাদ হয়? হ্যাঁ না বলো? টাকা না থাকলে ধার টার করে করে, বন্ধনের লোনের টাকা নিয়েও করে। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন মিলাদ করা ফরজ না সুন্নত না ওয়াজিব? কিছু নাই, মুস্তাহসান। নফলের থেকেও কমা। দোয়ার মজলিস করা নফলের থেকে কমা। কুলখানা করা, কলমাখানি করা ওই রকমই, তার বেশি না। কিন্তু মা বাপের ভাত দেওয়া ফরজ। মা বাপের ভাত দেওয়া ফরজ। সালা মা বাপকে ভাত দেয় না, ও হারাম করে আবার মিলাদ দেয়। ওদের বাড়িতে খাওয়াটা পেচ্ছাপ খাওয়ার মতো। যে মা বাপকে ভাত দেয় না তার বাড়ি মিলাদ হয়, আর তুমি হাত তুলে খাও কি করে? কোন লজ্জায় খাও? কোন লজ্জায় খাও? মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা ভাবেন বসে বসে। আল্লাহ পাক বলেন আমার আদেশ মানবি, আমার কথা শুনবি, আর আমার পরে আব্বা আমার কাছে যাবি। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া
ইবাদত করলে শুধু আমার করবি, অন্য কারোর করবি না। আব্বা মাকে যখন বুড়ো হয়ে যাবে, অসহায় হবে, চোখে যখন দেখতে পাবে না, কোমরে যখন বল থাকবে না, চলার ক্ষমতা যখন হারিয়ে ফেলবে, তুই তখন তাদেরকে ওয়াহফিজিল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, ভালোবাসার বাহু ধরে বগলের ভিতরে আদর করে ধরে রাখবি। আব্বা মাকে যেন কষ্ট দিবি না, আব্বা মায়ের কোনো আমলে উফ পর্যন্ত ব্যবহার করবি না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, জোরে ধমক মেরে কথা বলবি না, যে কথায় মনে ব্যথা লাগবে এমন কথা বলবি না। মুহাব্বতের নজরে রাখবি, বুকে জড়িয়ে রাখবি, আর আমার কাছে বলবি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ কথা দিচ্ছি রে বান্দা, শুনে রেখে দে, আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে যদি এই দোয়াটা পড়িস, আমি আল্লাহ ওই জায়গা ছাড়ার আগে তোর জীবনের গুনাহটাকে পরিষ্কার করে দেবো। মুসলমানের ছেলে এখন হজ করতে কত খরচা লাগে? 5 লাখ টাকা খরচা করে হজ করেছ, কবুল হবে কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি নাই, গ্যারান্টি আছে? আছে নাই। কিন্তু একটা হজ উম্মতের জন্য নবী দিয়েছে, ওই হজটা যদি করতে পারো ওতে একদম 100% গ্যারান্টি আছে। করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যখন পিতা মাতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, কোন সন্তান যখন পিতা মাতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, আদর করে তাকায়, বাবা দেখে যখন খুশি হয়, আমি রাসূল বলছি ওর আমল নামাতে মকবুল হজের নেকি লেখা হয়। তুই জীবনে মক্কা দেখবি না, কিয়ামতে হাজীদের সঙ্গে হাসর হবে। একটু পিতামাতার দিকে মুহাব্বতের নজরে, মুহাব্বত বোঝেন? হ্যাঁ না বলে? আমি বলেছিলাম এই বাচ্চা তুলে জলটা শোনা, খামাকে গল্প শোনা, মালে সব খামাকা। মুহাব্বত মাপকাঠি আছে? মুহাব্বত আল্লাযীনা, শুনেন, আল্লাযীনা ইউহিব্বুনা তুআমিহি, যখন খানা খাওয়াবে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াও। এ বাবাজি, মুহাব্বতের নমুনা, আমি যাকে ভালোবাসি দূরে রাখতে পারি না। ভালোবাসার মানুষ যখন খেতে খেতে ছেড়ে দেয়, তখন তার সঙ্গে খেতে বড় মজা হয়। প্রেমিকের সঙ্গে খাওয়া ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলে। মুহাব্বতের মানুষের প্লেটে খেতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। আব্বা খেতে খেতে বাদ দিলে ওই প্লেটে খাওয়া যাবে? জোরে বলে, ভেবে বলবেন কথাটা। এ বন্ধু, বাপ মা যখন খেতে খেতে ছেড়ে দেয়, ওটা এঁটে ভাত আর খাওয়া যায় না। জলচার মৌলবি যখন খেতে খেতে বাদ দেয়, ওটা তখন তবরুক হয়ে যায়। ফেরেশতা বলছে, হারামির হাড়ের একবার ঝাঁটা মার, মুড়ো ঝাঁটা কপাল চেপে মারবি। ওরে বাপের থেকে বড় পীর পৃথিবীতে কেউ নয়। যদি এঁটে ভাত খেলে যদি তোর জীবনের বালা মুসিবত দূর হয়, তাহলে মায়ের মা খেয়ে উঠে গেলে ওই প্লেটে খেয়ে নে, বাপের প্লেটে খেয়ে নে, অন্য কোনো প্লেটেও বরকত পাবি না। এ বাবাজি, ভালোবাসার নমুনা শোনাও। আগে ভালোবাসা পরে করবে। প্রেম সুন্নত না, জায়েজ না হারাম, এটাই জানেন না। যদি বলে সুন্নত কোন মাপে, আন্দাজে লাগিয়ে দিচ্ছে, যদি লাগে তো টক্কা, না লাগে ফক্কা। বাবজি, আমি ওরকম আনারি মাল নয়, আমি বাস্তব দেখে এসে তবে জাতিকে বলি, নিলে তোমার, না নিলে তোমার। প্রেম সুন্নাত, প্রেমের অধ্যায় কটা? তাই জানে, জানে? দাড়ি সাদা হয়ে গেছে, জানে না।
কোনো মৌলবি বলেই না তো করতে জানবো, দোষ তোর নয়, দোষ তো আমাদের। তাহলে আমরা মৌলবিরা মুরগি খেয়ে পালিয়েছি বলি না কি জি, দোষ কাদের? এই জন্য শুনিয়ে দিচ্ছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বক্তা শুনে রাখো, জবানে যেটা বলেছো ওইটা আমার কাছে রেকর্ডিং হচ্ছে। হাসরের ময়দান যখন শুরু হবে, এ মজলিস আর একবার হবে, সেদিন বক্তাকে সামনে বসাবে, আর বসানোর পরে সবাইকে যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানে যেটা বলেছো নোট আছে। জিজ্ঞাসা করবে, হুজুর আপনি হুজুর বললে হ্যাঁ, জলসায় গেছেন হ্যাঁ, খাতির তাওয়াজু বললে দারুণ করেছে, নরম বালিশে শুইয়েছে, এসির তলাতে ঘুমিয়েছি, ভালো মন্দ যেটা মন গেছে চিবিয়ে দিয়েছি, যেটা মন যায় নাই খাই নাই ফেলে দিয়েছি। বললে ঠিক আছে, জাতির কাছে তোমাকে পাঠিয়েছিলাম এটা বলার জন্য, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আ মুসলমান শুনে রাখো, কোরআন তোমাকে শোনাচ্ছে। সেদিন জিজ্ঞাসা করবে, কে শুনবে কে শুনবে না, কে বুঝবে কে বুঝবে না, কে মানবে কে মানবে না, এটা তোমার জিম্মেদারি না, তুমি সত্য কথাটা বলে দিও। সেদিন জিজ্ঞাসা করবে, মৌলানা বলেছো? বললে হুজুর বলতে পারি নাই, কারণ মজলিসটা ঠিক ছিল না, দেশের লোক ঠিক ছিল না, ওই কথা বললে আমার বাজার চলবে না, এই জন্যে ওদের পছন্দের মতো বলেছি। আল্লাহ তোমার পছন্দের বলা হলো না। সেদিন আল্লাহ পাক বলবে, ফেরেশতারা বলবি টুটি ধরে বাদুড়ের মতো ঝুলাবি, আর জাহান্নামের চুলোর কাছে নিয়ে যাবি, হাত দুটো পিছনে বেঁধে দিবি, মুখটা নিয়ে জাহান্নামের আগুনে ঝলসে দিবি, তারপরে আমার সামনে তুলে দিবি। মাঝে মাঝে ওই তন্দুরের মুরগি সেঁকে দেখো না, একটু সেঁকে নেবে আর কি, একটু সেঁকে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন সেঁকে নেবে মুখটা, উপরের ঠোঁটটা প্লাস্টিকের মতো ঠেলে কপালে উঠবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত যাবে, আর চেনা যাবে মা। সেদিন বক্তা বুঝতে পারবে মুরগি খাবার কি জ্বালা। দেশি মুরগি সিদ্ধ খুব মেরেছো, সাবধান সব খেয়াল যেন থাকে। এই লোকটাকে জিজ্ঞাসা করবে, বলো জানো? বলে বলে না, শুধু আওড়া বাওড়া ডাইনে বাইনে মারতে মারতে টাইম করব। বলেন কি বলতে চাইছিলাম? সব খেয়ে নিয়েছে, সেটা বলে কি বলবো বলছিলাম এক্ষুনি। প্রেম সুন্নত, আর প্রেমের অধ্যায় হলো 5টা। প্রেমের অধ্যায় কয়টা? যদি ভালো করে বুঝতে হয় 1 ঘন্টায় সম্ভব নয়। একটা বইয়ের নাম বলছি, প্রেমের 5 অধ্যায়। বইটার নাম হলো প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম হলো আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কলকাতার যে কোনো পার্ক স্ট্রিটে গিয়ে বইয়ের দোকানে বলবেন তাহের সাহেবের লেখা, মৌলানা তাহের সাহেবের লেখা প্রেমের 5 অধ্যায়টা দিয়ে দিন। তবে এখনকার যা লেখাপড়া ছেলেদের, মাধ্যমিকের নিচে হলে উদ্ধার করতে পারবে। হ্যাঁ, এই লাইনে পড়বে, সে লাইন চলে যাবে। কথা বোঝা বোঝা না? প্রেমের অধ্যায় কটা? 5টা। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি শুরু করেছিলাম মুমিনের জীবনে গুনাহ থাকবে। জোরে বলেন না। তাহলে সপ্তাহের গুনাহ জুমার দিনে, বছরের গুনাহ হলো, জোরে বলো, রমজানে। আছে কোথায়? কোরআনে। বিশ্বাস করে কারা? মুমিনে। এবার বলতে হবে জলসায় আয়াতটা টেনে এনে, ওয়াল্লাযীনা আমানু। বসেন, অতবার উঠলে হবে না, যত গোলমাল হয়ে যাবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة। মাল ঢালো, তোমার ইচ্ছাটা করছে কিছু বোঝে না, এই মানুষ চলে গেল। বাবা লাহুম, আমাদেরকে তাকান, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নাম্বার নোট করেন, কাল সকালে গিয়ে ফের দেখবেন
পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন। লাম তাকিদ, মাগফিরাত হচ্ছে পরের, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বে জুল জালাল সোনার ইমানদার হলো তারা, আমি ডাকলে হাজিরি দেবে যারা। দাঁড়া দাঁড়া, তাকবীর দেওয়ার জন্য দুটো শর্ত, যেখানে সেখানে তাকবীর দেবেন না। প্রথম শর্ত হচ্ছে যে মজলিসে কসমাকস এসেছে ওখানে তাকবীর দেয়, ঠিক আছে? আর একটা কথা শুনে রাখেন, কোন জিনিসে ফার্সির এক শায়ের লিখেছে, मोहम्मद खुदा नहीं है, मोहम्मद खुदा नहीं है, लेकिन खुदा से जुदा नहीं है। কথা বুঝেছে? কিন্তু কখনো এইটা ভুল করবেন না যে রাসূলকে আর আল্লাহকে সম জায়গায় দাঁড় করাবেন না, এটা ভুল, এটা ভুল, বুঝবেন। এই জন্য আমি হাদিস পড়ে রেখেছি, আমি যাচ্ছি, আমার জায়গায় যাওয়ার আছে, আপনি কথা বলে ফেলেন। যেহেতু আয়াতটা বলে ফেলেছেন, আয়াতটা ভাঙিয়ে দিয়ে আমি যাচ্ছি ওই জায়গাটায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ, আমি শুধু শোনাচ্ছিলাম আল্লাহ যেটা বলেছে এটা আমরা মানি কিনা, ফের রাসূল যেগুলো বলেছে মানি কিনা, ওখানে যাবো আমি। টাইম দেন, তারপর তো জলসা এখন পরে, এখন তো শুধু ট্রেলার চলছে, ফিল্ম পরে পড়বে, দাঁড়ান ঘাবড়ান না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুদী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার তারা হাজরি দেবে, যাদের বলে হাজরি দেবে যারা। ফজরে আজান হলে তবে বউদের গলা ধরে শোবে কারা না, আপনারা বাবাজিরা সোনারা যদি হাজরি দেবে তারা, আসরের সময় চৌমাথায় বসে তাস খেলবে কারা? এখানকার লোক, অন্য জায়গার লোক। কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ বলেন ইমানদার হলো তারা, আমি ডাকলে হাজরি দেবে যারা। ও বাবাজি, হাজরি দেবে যারা, তবে মাচায় বসে বসে লোকের কুচ্ছ গাইবে কারা? লুডু খেলবে, ক্যারাম বোর্ড খেলবে কারা? ক্লাবে বসে বসে লোকের সর্বনাশ করার ফন্দি পাঠবে কারা? বাবাজিরা সোনারা লালেরা, এক কথা শুনে রাখো, ইমানদার তারা, খোদা বলছে হাজরি দেবে যারা। আর কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36, 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার বান্দাদের নমুনা বলছি শোনো, চাষ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, খেতে থাকবে, খামারে থাকবে, মিলে থাকবে, ফ্যাক্টরি থাকবে, কলে থাকবে, কারখানায় থাকবে, জানে থাকবে, দরবারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, পৃথিবীর সর্বমঞ্চে আমার বান্দা থাকবে। যখন আযান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওখানেই জায়গা বন্ধ হবে আর শুনিয়ে দেবে রাব্বানা। আবার তুমি দেখেছো কারো ডাক শুনতে পাওয়া যাবে?
না, দোকানি দোকান বন্ধ করবে, মিলওয়ালা গেটটা ঠেলে দেবে, অফিসের ঝাঁপটা পড়ে যাবে, আদালতে ঠান্ডা হয়ে যাবে, কলকারখানা স্তব্ধ হবে, ছুটে আল্লাহর সামনে দাঁড়াবে, গিয়ে শোনাবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার দেওয়া চোখ নিয়ে, বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে, গরিমা নিয়ে দুনিয়ায় ডুবে গিয়েছিলাম, তোমাকে মনে রাখতে পারলাম না। ওই ফজরের পরে চলে এসেছি জোহর পর্যন্ত, শুধু দুনিয়ার ফিকিরে ছিলাম, তোমার কথা ভাবলাম না। ভুল হয়েছে, ছুটে এসেছি রব্বানা। আর আল্লাহ পাক বলে, বান্দারে তুই এসে গেছিস যখন, তোর কোনো ভুল আমি ধরবো না। প্রথম সেজদাতে জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, পাপীকে দ্বিতীয় সেজদা করাই না। নামাজে কটা সেজদা? একটা পাপী, একটা আর একটা মুমিনের, একটা জোরে বলে আর একটা। প্রথম সেজদাতে যত রকমের পাপ ছিল সব দিয়ে সেজদাতে গেছিস, তুমি আল্লাহ পাক শুনে যখন সেজদায় চলে গেছে নামিয়ে দে। কাঁধে যা ছিল সেজদা করলে আর থাকবে? সব নেমে গেল। আবুতেই বলছে আল্লাহু আকবার, পাপ নেমে গেছে খুশিতে। আর একবার আল্লাহু আকবার। রাব্বে দুল জালাল বলে, আমার বান্দা যখন আমার কাছে আসে, আমার পদতলে আসে, সেজদায় যখন তুমি মাথা রাখো, মসজিদের টালির উপরে না, মসজিদের গালিচার উপরে না, মসজিদের মার্বেলের উপরে না, মসজিদের কোনো সুন্দর মোজাকের উপরে না, আল্লাহর বান্দা তোমার মাথাটা তখন আমার আল্লাহর রহমতের কুদরতি কদমের উপরে থাকে। মন থাকবেন? আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথম শুনেছে মুমিন তারা, আমি ডাকলে হাজিরি দেয় যারা। এবারে বসে বসে ভাবি আমরা কারা। কথা বুঝে এসছে বাবা? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর এই আমার কাছে হাজিরি দিতে আসার সময়তে বাধা কি? কটা বাধা? 8টা। কটা বাধা বলে? 8টা। আপনারা গুনেন নাই কোনোদিন, আল্লাহ গুনে কোরআনে শুনিয়ে দিয়েছে। কটা বাধা বলে? 8টা বাধা। ওই বাধা যখন আপনার সামনে আসে, সব কথা টপকাতে হবে। কটা? ঘর থেকে বার হচ্ছেন, কোথায় যাচ্ছেন? নামাজ পড়তে। এই সময় কাজের সময় আপনার এই নামাজ মনে পড়ে, এর পরে নামাজ পড়া হবে না? তা আপনাকে বলতে হবে, ভাই নামাজটা পড়ে এসে কাজটা হবে, কিন্তু কাজটা সেরে গিয়ে আর নামাজটা হবে না। অতএব নামাজ পড়ে এসে করব। কিন্তু আপনি কি করলেন? নামাজ ছেড়ে দিয়ে কাজ আদায় করে দিলেন। হ্যাঁ না? না, নামাজ ছাড়তে পেরেছেন, কাজ ছাড়তে পারলেন না। তাহলে বোঝা গেল আপনি ইমানদারের খাতায় এখনো আসেন নাই। আপনি বার হয়েছেন, ছেলে বাস মালে সব শেষ। এই ঢোল দেখা না, ওখান থেকে বেশি আদরে সন্তান নষ্ট না, ওখান থেকে কোথা থেকে চলে এসেছে বসেন এখানে। বেশি খাবারে পেট নষ্ট আর বেশি আদরের সন্তান নষ্ট। আজকাল বাংলা ছেলে নষ্ট হয়ে বেশি আদরের কারণে। ছেলে কাঁদছে, তবে একটা মোবাইল দে। হ্যাঁ না বলো? ছেলে কাঁদছে, মোবাইল দে। দিলে 20,000 টাকার মোবাইল। এখন তার 20 দিনের বয়স হয়নি, সারা কানের কাছে 20,000 টাকার মোবাইল। ও ছেলে বড় হয়ে কি হবে? জানোয়ারের হেডলাইন হবে। কি হয় বলে? হ্যাঁ, শুধু জানোয়ার হবে না, জানোয়ারের প্রথম লেভেলের মাল হবে। বেশি আদরে সন্তান নষ্ট। যে ছেলেদের বাপ মা অকালে মরে গেছে, দেখবেন তাদের পড়াশোনা মোটামুটি ভালো হয়, একটু গাইড থাকে। আর যাদের বাপ মা ও শয়তানের আড়গাড়ি, কিচ্ছু হবে। পাস বিয়ে পাস, আধরা মাস। এই দুমুটো ভাত খেতে চাও, তাই মাসটি যদি আল্লাহ সময় দেয় তো বলছে বাদ দেয়। কথা শুনলাম, কি শোনাচ্ছিলাম? দ্বিতীয় বাধা ছেলে মেয়ে। প্রথম বাধা বউ। প্রথম বাধা কে? বউ। দ্বিতীয় বাধা ছেলে মেয়ে। তৃতীয় বাধা
কাজ, সংসার। বলেন তো, মানুষ মরে গেলে ফেরেশতা প্রথম এসে কি বলে জানেন? কি বলে? কি বলে? মানুষের কাছে মরার পরে ফেরেশতা এসে প্রথম কি বলে? বলো বলো, জানে না। মানুষ যখন মারা যায় তো প্রথম ফেরেশতা এসে কি বলে? শুয়ে থাকে বিছানায়, ঢাকা থাকে চাদরে, দেশের লোক চারদিকে ঘোরাঘুরি করে, তখন ফেরেশতা প্রথম এসে কানের কাছে বলে আইনাল ইস্তেগাল। বড় ভাই, তোমার সেই বন্ধু বান্ধব কোথায়? যারা বলতো তোকে না দেখলে থাকতে পারি না, সে মাল কোথায়? যারা তোমাকে বলতো তুই না থাকলে হবে না, তুমি ছাড়া এটা হয়, এখন তাদের জিজ্ঞেস করো কি করে হবে? আইনাল ইস্তেগাল। সে তোমার চাকরি কোথায়, অফিস কোথায়, আদালত কোথায়, বন্ধু কোথায়, বান্ধবী কোথায়, পাড়ার লোক কোথায়, তোমার সে শখের সিন্ধুক কোথায়, যারা তোমাকে বলতো না তুমি যাও, সেসব মাল কোথায়? আইনাল ইস্তেগাল। তোমার সেই সব কোথায়? সব শেষ। জালাতিল আমওয়াল, জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। যেটুকু ভালো কাজ করেছে ওইটুকু আছে, আর বাকি সব চলে গেছে, বাকি সব চলে গেছে। এই জন্য চতুর্থ বাধা হচ্ছে মাল, পঞ্চম বাধা স্ট্যাটাস। আরে তোর মতো লোক খালি ওরকম করে, কি বলে? আরে তোদের একটা নাম আছে না, শয়তান দিলে মাস মেরে। তারপরে কি? আমি একটা খুব ব্যস্ত মানুষ, বুঝলেন মঞ্চ, আপনি ডাকছেন কথাটা সত্য, কিন্তু আমি খুব কাজে আছি। বলে না, বলে না, হ্যাঁ না? কি কাজ? কি কাজ? খুব ব্যস্ত আছি, কাজে আছি, হ্যাঁ না? বলে কি কাজ? রাব্বে জুল জালাল বলে চোখ দুটো কেটে নেবো, নেবো, হাত দুটো কেড়ে নেবো। বল না একটা সুইচ খালি মারবো, ঠ্যাং দুটোকে কেড়ে নেবো। কোন শালা তোকে কাজ দেয় একবার দেখি। খুব কাজের গরম দেখাচ্ছিস না তো নেবো, খালি লাইট দুটো কেড়ে নেবো। কাজ হাতে বাসন দিয়ে লোকে ভিক করাবে, তে মাথায় বসে ভিক কর। রাব্বে জুল জালাল বলে এরপরে আমি ডাকি আর তুই আমাকে কাজ দেখাস? খুব কাজে আছি, বুঝলেন, আমি একটা সার্ভিস করি। আল্লাহ পাগলের সার্ভিস। তোর মতো কত বাঁদরকে ফুটপাতে রিস্কা টানা করাচ্ছি, কত বাঁদরকে টোটোর উপরে চাপিয়ে হনুমানের মতো ছোটা করাচ্ছি। ওরে জানোয়ার, তোকে ডেকে আমি অফিসে বসিয়েছি, তুই আমাকে অফিস দেখাচ্ছিস? আমি একটা খুব বড় কাজ করি। খোদায় পাক বলে তোর সাথে সাথে যারা একসঙ্গে পড়েছে, তোর থেকে ব্রিলিয়ান্ট যারা, তাদেরকে ফুটপাতে বসিয়ে রেখেছি চানাচুরের দোকানে, তোকে অফিসে বসেছি, তুই আবার আমাকে কাজ দেখাচ্ছিস? আইনাল ইস্তেগাল। কোথায় তোমার সেই চাকরি? মনে থাকবেন চাল্লা। হ্যাঁ, মুসলমানকে ডাকলে কি বলে জানেন? উনি বলেছেন সত্য, আমি একটা লেভেলে আছি তো সেখান থেকে আসা সম্ভব নয়। লেভেলে আছে, আর বললাম না, বুঝলাম লেভেলে আছে। আল্লাহ পাক বলে তোর মতো কত কুত্তা লেভেল দিল আর ভাগাড়ে গিয়ে মরে গেল, তোর এখনো হুঁশ হলো না? আমাকে লেভেল দেখাচ্ছিস? আমি ও জায়গায় তোকে বসার সুযোগ করে দিয়েছি, তুই আমাকে লেভেল দেখাচ্ছিস? আরে আমাকে খুশি রেখে তোর লেভেল দেখানো দরকার ছিল, আমাকে রাজি করে তোর লেভেল দেখানো দরকার ছিল। তুই আমাকে বাদ দিয়ে লেভেল দেখাচ্ছিস, আমার তো লেভেল আছে। তো খোদায় পাক বলছে একদিন আমি লেভেল করবো, সেদিন দেখবো তোর কোন লেভেলে বাঁচায়। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, ज्ञानीजनरा शुद्ध जज़ाकल्लाह खैरा फी दाराइन। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, ज्ञानीजनरा বুদ্ধিজীবীরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াজাহাদু, আমার রাস্তায় আসার সময়তে বাধাগুলো আটকাতে হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। আর তৃতীয় সাবজেক্ট হলো তুমি মুমিন, তোমার তৃতীয় সাবজেক্ট হলো কোন ইতিম, মিসকিন, অসহায়, গরিব, দরিদ্র, ভিখারি যখন সামনে আসবে তখন ক্ষমতা মোতাবেক তাকে একটু সাহায্য করো। কতটা? ক্ষমতা মোতাবেক। কতটা? যদি বলেন ভাই কত বললো? ক্ষমতা মোতাবেক। বুকে হাত দিয়ে বলেন, সত্য কথা বলেন যারা এখানে বসে আছি, আমরা আমাদের ক্ষমতা মোতাবেক কখনো আমাদের আপনজনদের সাহায্য করেছি?
যেটুকু করেছি ইচ্ছা মোতাবেক, মন গেলে দিচ্ছি, নাহলে দিই নাই। আমার ক্ষমতায় যেটা ছিল দেবার মতো আমি সেটা কোনোদিন বার করি নাই, বরং ওইটা অপচয় করেছি। আল্লাহ পাক বলেন, যারা এতিম মিসকিন অসহায়দেরকে এমনি করে কোলের কাছে টেনে নেবে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা। ভাই কথা শুনেন, ভাই কথা শুনেন, আমার হাওয়া খাওয়াতে হবে, আপনি কথা শুনেন, আপনি বসেন, কথা শুনেন, ফ্যান চালাবেন না, এই ফ্যান চালালে আওয়াজ হচ্ছে বিচ্ছিরি। আমার হাওয়া খাওয়াতে হবে, কথা শুনেন ভাই। আর জিন্দেগিতে কোন দেখা হবে কিনা জানি না, বসেন। আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার দিকে তাকান। আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আসুন 29 পারা সূরা দাহরে আল্লাহ পাক শুনাচ্ছেন, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিম মিসকিন গরিবকে যখন কিছু খাওয়াবে, কিছু দেবে, বিনিময়ের আশা যেন করো না। আর ভালোবেসে খাইয়ে দিও, ঘৃণাতে খাওয়াইও না। ওই চকের বন্ধুরা, এতিম মিসকিনদের খানা খাওয়াই হ্যাঁ না? জোরে বলে। ফকির মিসকিন গরিবদেরকে খানা খাওয়াই কখনো? কথা বলে না, হ্যাঁ না বলে। খাওয়াই ভালোবেসে না ঘৃণা করে? জোরে বলেন। বেয়াই যে প্লেটে খায়, আমার জামাই যে প্লেটে খায়, ওই প্লেটে ভিখারিকে কে কে ভাত দেয়? হাত তোলেন। জামাই তোমার কে হয় যাকে ওই প্লেটে খানা খাওয়ায়? ভিখারি কেন পেল না? আর জামাই সারা জীবন খেলে কিছুই পাবে না, ভিখারি খেলে নবী খাওয়াবি জান্নাতের খানা। সুবহানাল্লাহ বলে। ওই এতিম মিসকিনকে কোলের কাছে বসাও, দামি ডাইনিং টেবিলে বসাও, তুলে রাখা প্লেট বার করে খেতে দাও। যদি খেতে গিয়ে পড়তে গিয়ে কোনো ফকিরের হাতে, মিসকিনের হাতে প্লেটটা পরে ভেঙে গুঁড়ো হয়ে যায়, ওই প্লেটটা তুলে কপালে ঠেকে একটু চোখের পানি ফেলে বলো, রব্বানা রব্বানা, আমি ফকিরের উপরে নারাজ না, মিসকিনের উপরে নারাজ না, ভাঙা প্লেট জমা রাখছি, দামটা তো নবীর কাছে নেব, জান্নাতের বাগানে নেব, দুনিয়াতে নেব না। কি গো, আপনার প্রেমিক এসেছে কলেজে, বিয়ের পরে অনেকদিন বাদে দেখা, আরে সর্বনাশ, গোলাপি সর্বনাশ। দেখে বসিয়েছি, গোলাপির পাশে একটা বাচ্চাও আছে, জিলাপি। এখনকার বাচ্চা সব জিলাপি বলে, সর্বনাশ। মা খাচ্ছে আর ছেলে জিলাপির মতো পেঁচ মারতে মারতে ডাইনিং টেবিল থেকে একটা দামি প্লেট ডিনার সেট পরে গুঁড়ো হয়ে গেছে। বউ রেগে বোম, এক তো একে খাওয়াচ্ছে রাগ, তারপরে প্লেট যখন ভেঙেছে তো রাগটা পুরো হয়ে গেছে। কেন না? তো তখন স্বামী হাত ঘুরছে, বলছে আর একবার মুখ খোল, ধুনে দেবো একদম। তোর বাপের হাতে খাওয়াচ্ছিস, চুপ চুপ চুপ। কারণ ওটা আমার বান্ধবীর ছেলে ভেঙেছে, কিচ্ছু বলা। জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিসকিনের হাত থেকে যখন ভেঙেছে তুই মনে রাখিস, রাসূলের মেহমানের হাতে ভেঙেছে, তুই ভালোবেসে গুটিয়ে রাখিস, আমি কিয়ামতের ময়দানে তোর প্লেটের দামটা আরশের তলাতে বসিয়ে নবীর হাতে জান্নাতের প্লেট দিয়ে শোধ করবো। বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, বান্ধবীর ছেলে প্লেট ভাঙলে তোমার রক্ত গরম হয় না, ফকিরের হাতে ভাঙলে গরম হয়। তুই মুমিন কিসেতে? তোর ঈমান আছে কোথায় রে বোকা? তুই তো মুসলমান, কি তোর মানুষ বললে তোর ভুল হবে মানুষ বলাটা, কারণ তোকে তো মানুষের খাতাতেই তোলা যায় না।
আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে এইরকম এতিম মিসকিনকে যারা ভালোবাসে আর কোলের কাছে বসায়, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। কে কথা দিচ্ছে? যে কুজরবান কে কথা দিচ্ছে? ওই আল্লাহ কথা দিলে ফেল হবে না? হবে না? হয়, একটু হবে না? ফেল হবে?